এখানে যে ছেলেটা মার্ডার হয়েছে ওই ছেলেটার নাম হয়েছে ফয়সাল। তো এই ছেলেটা আবার আবু আব্বাস কলেজের ছাত্র। তো ওরা নাকি আসছিল, এখানে বিয়ের একটা অনুষ্ঠান ছিল, ওরা আসছিল বিয়ের এই অনুষ্ঠানে। পরে কিভাবে অতর্কিতভাবে কিভাবে মারামারিটা হয়েছে রাতের 12টায় এই সময় বাজে। তো হাসপাতালে নিচে, হ্যাঁ, নেওয়ার পরে একজন ময়মনসিংহ রেফার করছে, রেফার করার পরে ময়মনসিংহ এটা মারা গেছে। আর দুইজন আমরা সদর হাসপাতালে ভর্তি আছে এখনো চিকিৎসাধীন। তো আমরা বিষয়টা হচ্ছে এই সে যেই হোক, অপরাধী যেই হোক, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো যেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল গত রাত্রে, সেই বিয়ের অনুষ্ঠানের রাস্তায় আসলে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে আসলে আনএক্সপেক্টেডলিভাবে মারামারি হয়। মারামারি হওয়ার প্রেক্ষাপটে 3 জন আহত হয়। 3 জন আহত অবস্থায় তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়, 2 জনকে নেত্রকোনা, একজন ময়মনসিংহ মেডিকেলে। তো ময়মনসিংহ মেডিকেলে যে ভর্তি করা হয়েছিল যে আমির ফয়সাল, সে আসলে পরবর্তী জানতে পারি যে সে মৃত্যুবরণ করেছেন। আর 2 জন নেত্রকোনা মেডিকেলে ভর্তি আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তো প্রাথমিকভাবে আমরা যেটা তদন্ত করেছি যে বিয়েবাড়ির অনুষ্ঠানের কেন্দ্র করে আসলে হয়তো এটা ঘটনাটা ঘটেছিল। তারপরেও আমাদের আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে। তো আমরা আসলে যেই এটার সাথে জড়িত হোক না কেন, আমরা আইনের গতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।